ধর্মীয় লেবাস আর সামাজিক মর্যাদাকে ঢাল হিসেবে ব্যবহার করে জঘন্য অপরাধে লিপ্ত এক প্রতারক ইমামের শেষ রক্ষা হল না। পূর্ব লন্ডনের ৫৪ বছর বয়সী সাবেক ইমাম আব্দুল হালিম খানকে একাধিক যৌন নির্যাতনের দায়ে ন্যূনতম ২০ বছরের কারাদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তদন্তে উঠে এসেছে আঁতকে ওঠার মতো তথ্য। বিবিসি এবং মামলার নথিপত্র থেকে জানা যায় ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত পূর্ব লন্ডনের রেড ব্রিজ ও নিউহ্যাম এলাকায় এই ধ্বংসযজ্ঞ চালান তিনি মূলত বাংলাদেশি বংশোদ্ভূত ১২ বছরের কিশোরীদের টার্গেট করতেন। তাদের বিশ্বাস করাতেন তাদের শরীরে অশুভ আত্মা বা জিন রয়েছে। সে আত্মা তাড়ানোর কথা বলে নির্জন স্থানে নিয়ে তিনি যৌন নিপীড়ন চালাতেন। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। এমনকি এক তরুণীকে জরায়ু ক্যান্সার হওয়ার মিথ্যা ভয় দেখিয়ে চিকিৎসার নামে ধর্ষণ করেন তিনি। যুক্তরাজ্যের স্নারেসব্রুক ক্রাউন কোর্ট আব্দুল হামিদ খানকে ২১টি ধর্ষণ ও শিশু যৌন অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করেছে। বিচারক লেসলি কাটবার্ট এই ঘটনাকে মুসলিম ধর্মের ইচ্ছাকৃত বিকৃতি বলে অভিহিত করেছেন। খান তার শিকারদের ব্ল্যাকমেইল করতে কালো জাদুর ভয় দেখাতেন। তিনি ভেবেছিলেন তার সামাজিক প্রভাবের কারণে তিনি অপবিত্র, কেউ তাকে ধরতে পারবেন না। এই নির্যাতনের প্রভাব ছিল ভয়াবহ। পুলিশের স্পেশালিস্ট ক্রাইম কমান্ডারের গোয়েন্দারা ভুক্তভোগীদের জবানবন্দি ও ফরেনসিক প্রমাণ সংগ্রহ করে এই বিশাল মামলার জাল বুনেছিলেন। আদালতে একজন ভুক্তভোগী অশ্রুসিক্ত চোখে জানান, খান কোনো মানুষ নয়, বরং সাক্ষাৎ শয়তান। এই ট্রমার শিকার হয়ে একজন ভুক্তভোগী আত্মহত্যারও চেষ্টা করেছিলেন। ধর্মের আড়ালে অপরাধ ও নৈতিক অবক্ষয় বিচার ব্যবস্থাকে নতুন করে ভাবিয়ে তুলেছে। ব্যক্তিগত স্বার্থে ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহারকারীদের জন্য এই রায় এক কঠোর হুঁশিয়ারি। শেষ পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত হলেও ভুক্তভোগীদের মনে আজীবন এই ক্ষত কোনোদিনও মোছা যাবে না। তবে লন্ডনের এই বিচার ব্যবস্থা নিশ্চিত করেছে আইনের ঊর্ধ্বে কেউ নয়। নাজমুন নাহার উসবা, কালবেলা।